তাবলিগ জামায়াতে জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষের পর টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ময়দানে ঢুকতে দেয়া হচ্ছে না কোনো পক্ষকে। আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলিগে সাদ অনুসারীদের 5 দিনের জোর থাকলেও সংঘর্ষ পরিস্থিতি এড়াতে মাঠ ছেড়ে গেছেন সাথীরা। ইজতেমা মাঠের দখল নিয়ে গতকাল মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের পর টঙ্গী ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষকে মাঠ ছাড়ার আহ্বান জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, টঙ্গীর ইজতেমা ময়দানের এখনকার পরিস্থিতি আমাদেরকে জানান। রূপা, এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানের একদম ভেতরের দিকে দাঁড়িয়ে আছি। যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, ইজতেমার ময়দান কিন্তু একেবারেই ফাঁকা এবং এখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরে গতকালকে তাবলিগের দুই পক্ষের, তারপর থেকেই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে মাওলানা সাদপন্থীর যারা অনুসারী আছেন তারা কিন্তু আস্তে আস্তে ইজতেমার ময়দান ছেড়ে চলে যান। আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছিলেন। তারা আসলে বেরোতে বেরোতে কিন্তু বেশ রাত 8টা-9টার মধ্যেই তারা কিন্তু ইজতেমার মাঠ তারা ফাঁকা করে চলে যায়। যেমনটা আমরা জানি যে গতকালকে এই সময় কিন্তু তাদের একটা বেশ উপস্থিতি এখানে ছিল এবং তারা আগামী 20 ডিসেম্বরের জোরের জন্য কিন্তু এখানে প্রস্তুতি নিচ্ছিলেন এবং ময়দান প্রস্তুত করছিলেন বলে আমরা জানি এবং দেখেছি। তবে আজকে কিন্তু তাদের একেবারেই উপস্থিতি নেই, তারা কিন্তু ময়দান ছেড়ে চলে গেছেন। তবে আমরা একটু এই দিকে একটু দেখাবো। আমরা একজনের সাথে কথা বলেছি এখানে কিন্তু কিছু তাবলিগের যারা লোক আছেন তারা অবস্থান করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একজনের সাথে, তারা বলেছেন যে এরা মাওলানা সাদের অনুসারী না, এরা মাওলানা জুবায়েরের অনুসারী, তারা কিন্তু এখানে আছেন। এবং তাছাড়া আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি একটু এইদিকে দেখাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে এবং বাইরে প্রচুর পরিমাণে কিন্তু নিয়োজিত আছে এবং স্টেশন রোড থেকে যে রাস্তাটা চলে আসছে কামারপাড়ার দিকে, যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার একদম মাথায় কিন্তু একদম প্রবেশ মুখে কিন্তু অবস্থান নিয়েছে সেনা সদস্যরা এবং বিজিবি এবং শক্ত অবস্থানে তারা কিন্তু সেখানে রয়েছেন তাদের সমর যান নিয়ে। এবং তাবলিগের এই ইজতেমার মাঠে ঢোকার যেই কয়টা গেট আছে প্রত্যেকটা গেটেই কিন্তু সাজোয়া যান নিয়ে তারা টহল দিচ্ছেন এবং অবস্থান করছেন এবং এটার ভেতরে তল্লাশি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং রাস্তা যেটা স্টেশন রোড থেকে কামারপাড়ার দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু তারা এখন আপাতত বন্ধ রেখেছে। আমরা দেখেছি যান চলাচল এখানে বন্ধ এবং আমরা সাদপন্থীদেরকে এখানে না দেখতে পারলেও মাওলানা জুবায়েরের কিছু অনুসারীরা তারা কিন্তু এখনও ইজতেমার ময়দানে অবস্থান করছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যতটুকু কথা বলেছি তারা বলেছে যে নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার ক্ষেত্রে কোনো বিন্দু পরিমাণ ছাড় তারা দেবেন না এবং তারা কিন্তু শক্ত অবস্থানেই রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং পুরো টঙ্গীর ইজতেমার ময়দান তারা বলেছেন যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রূপা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ।